প্রলয়ঙ্কারী বন্যার কবলে হাইলাকান্দির অধিকাংশ এলাকা। জেলার পার্শ্ববর্তী বোয়ালিপাড়, মোহনপুর, মাটিজুড়ি, দক্ষিণ হাইলাকান্দি সহ একাংশ এলাকায় বন্যার জলে নানা সমস্যার সম্মুখীন মানুষ সহ গবাদি পশু। প্রশাসনের যুদ্ধকালীন তৎপরতায় জলবন্দী মানুষের উদ্ধার কার্য চলছে। জেলার শ্রীকিষান সারদা কলেজ এবং 517 নং শ্যামাচরণ পাঠশালায় বন্যাক্রান্তদের শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। প্রশাসন সহ বিভিন্ন সংগঠন বন্টন করছে ত্রাণ সামগ্রী। বুধবার হাইলাকান্দি পৌরসভার পক্ষ থেকে শরণার্থীদের মধ্যে মধ্যাহ্নভোজন বিতরণ করা হয়। বিস্তারিত কি জানালেন পৌরপতি, একবার শুনুন। আজকে পৌরসভার পক্ষ থেকে মধ্যাহ্নভোজন বিতরণ হচ্ছে। কত পরিবার এখানে? সরকারি কালকে আমরা যখন দেখেছিলাম কত শতাধিক পরিবার হবে, 350-400 মানুষ হবে। বেশিরভাগ গ্রামাঞ্চলের মানুষ, গানপার্কিং করে যে এরিয়াটা ওখানকার থেকেই বেশি মানুষ এখানে এসছেন। বলা যায় যে আপনার এলাকার নয়, শহরের এলাকার মানুষ বেশি নয়, শহরের এলাকার মানুষ এখনো ঘরেই আছেন। জল সেই লেভেলে যায়নি, কিছু জায়গায় জল আছে, সেই লেভেলে যায়নি। বেশিরভাগ ক্ষতিগ্রস্ত গ্রামাঞ্চলের মানুষ হয়েছেন, কিন্তু যেমন কোথায় ওনারা শহরে এসে উপস্থিত হয়েছেন, এটা আমাদের দায়িত্ব ওনাদেরকে। শুধু যে আমরা শহরবাসীকে আমরা এসে করবো সেরকম ব্যাপার না, আমাদের দায়িত্ব। আর এই বিপদ সময়ে সবাই সবার পাশে দাঁড়ানো দরকার। 13 নম্বর ওয়ার্ড এবং আরো 13 নম্বর ওয়ার্ডের কিছু পরিবার আছে, ওরা আছে এখানে। তো মানে গ্রামাঞ্চলের মানুষ বেশি। তো আমরা এটা কালকে আলোচনা করলাম, সবাই আমরা যে কমিশনাররা আছে ওরা আলোচনা করে আমরা ঠিক করলাম যে আমরা একটা মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করবো। তত সঙ্গে সার্কল অফিসার, ডিসি সবার সাথে কথা হয়েছে। পৌরসভার তরফ থেকে যে ধরনের সাহায্যের দরকার সেই ধরনের সাহায্য আমরা করব। পৌরসভার পক্ষ থেকে আজকে মধ্যাহ্নভোজন দেওয়া হলো, তো কি বলবেন? প্রথমে ধন্যবাদ জানাই আপনার এই চ্যানেলকে। তো বর্তমান অবস্থায় প্রাকৃতিক দুর্যোগ চলছে, এখানে মানব সেবা পরম ধর্ম। এখন সবচেয়ে বড় উদ্দেশ্য যে মানুষকে সেবা করা, মানুষের যে এই পরিস্থিতি থেকে মানুষকে যেভাবে উত্তরানো যায়, মানুষের পাশে দাঁড়ানো। তদ্রুপভাবে আমাদের এসএস কলেজ কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের তরফ থেকে যে এসএস কলেজে এই সমস্ত দুর্যোগপূর্ণ পরিস্থিতির যে সমস্ত বাড়িঘর জলের তলায় চলে গিয়েছে, তাদের এখানে আশ্রয়ের জায়গা দিয়ে ব্যবস্থা করে দিয়েছেন। জেলা প্রশাসন তথা কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এবং পৌরসভার তরফ থেকে আমরা যে এই মানুষগুলোর সুযোগ সুবিধা করার জন্য যতটুকু হয় আজকের দিনে আমরা কীভাবে এগিয়ে যাব সেই চিন্তাধারা করে আমরা এখানে মধ্যাহ্নভোজনের। দেখা যাচ্ছে যে আপনার ওয়ার্ডের তো শরণার্থী নেই, তারপরও আপনি না, নিশ্চয়ই এখানে আমি প্রথমেই বলেছিলাম যে মানব সেবা সবচেয়ে বড় জন্য, জীবে প্রেম করে যে যেই জন সেই জন সে বিচ্ছে ঈশ্বর, এটি। তো আমার ওয়ার্ডের মানুষ হতে হবে সেটা কোনো কথা নয়, আমার শহরের মানুষ, আমার আশপাশ গ্রামাঞ্চলের মানুষ, শহরের গ্রামাঞ্চলের মানুষ। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো মানুষ বিপদগ্রস্ত হয়েছে। এই মানুষটা কোন ধর্মের মানুষ, কোন জাতের মানুষ, আমার আত্মীয় কি, আমার দুশ্মন? আমার যদি দুশ্মন হয় সেও আমার আজকের দিনে আপনজন, তার পাশে দাঁড়ানো আমার উচিত। ধন্যবাদ। পৌরসভার তরফ থেকে আজকে দুপুরবেলা মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়েছে যারা বন্যায় পীড়িত। প্রথমে আমরা এসএস কলেজে দিয়েছি, শ্রীকিষান সারদা কলেজে 400-450 মানুষ হবে। 400 মতো মানুষকে আমরা 700 মানুষের মতো আমরা মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করেছি। এবং তৎসঙ্গে আমাদের এই যে শ্যামাচরণ জ্ঞানীচন্দ্রী যে স্কুল, এই স্কুলেও 150-200 মানুষ আছে যারা বন্যার কবলে পড়ে এখানে এসেছেন। ওনাদেরকেও আজকে আমরা দুপুরবেলা অল্প ডাল ফালের ব্যবস্থা করে বা ডালের ব্যবস্থা করে আমরা মধ্যাহ্নভোজন করছি। তো সব মিলিয়ে ধরুন আমরা এসএস কলেজ এখানে মিলে 600 বা 700 মানুষ হবে যে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা পুরসভার থেকে করা হয়েছে।